শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর আইন শৃঙ্খলার উপরে ডক্টর ইউনূস সরকার স্থাপিত হয়েছিল। তার থেকে এই 11 বছরে অনেক সফলতা বিফলতা থাকলেও একটা বিফলতা আমরা বলতে পারি যে ডক্টর ইউনূসের সময় আপনার ডেমোক্রেসি, গণতন্ত্রের বদলে এই যে মাস্তানতন্ত্র, মবক্রেসি, যেটা আপনার মাস্তানতন্ত্র শুরু, হঠাৎ করে একদল ছেলে পেলে উচ্ছৃঙ্খল জনতা কোনো একটা লোককে মারছে, কোনো একটা প্রতিষ্ঠানকে ভাঙচুর করছে। এই জিনিসটা আমরা বিএনপি বলছি, এই জিনিসটা বাংলাদেশের সবচেয়ে গত 1 বছরে খারাপ কাজ হয়েছে। ডেমোক্রেসি, গণতন্ত্রের বদলে মাস্তানতন্ত্র, মবক্রেসি তৈরি হয়েছিল, এইটা আমরা স্বীকার করি। কিন্তু আপনারা যখন অর্থনৈতিক দুর্দশার কথা বলেন, আপনারা যখন সামাজিক বিশৃঙ্খলার কথা বলেন, আইন শৃঙ্খলার কথা বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে গত 17 বছর শেখ হাসিনা সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। তার উপর দাঁড়িয়ে আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সকলে সাপোর্ট দিয়ে যে সরকার তার তৈরি করতে, সেই সরকার আমাদেরকে এখন নির্বাচনের পথে হাঁটছে, অর্থাৎ রোড টু ডেমোক্রেসির দিকে আমাদের নিয়ে গেছে। তাদেরকে আমাকে সহযোগিতা করতেই হবে, অন্যান্য রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে। তা না হলে কিন্তু আবার সেই মাফিয়া শক্তির, পক্ষের শক্তির বয়ান তৈরি হবে। আপনারা দেখেছেন যে প্রশাসনে, পুলিশ প্রশাসনে এখনো আপনার ফ্যাসিবাদের দোসররা কিন্তু রয়ে গেছে। বিভিন্নভাবে তারা আগামী নির্বাচন যেন অনুষ্ঠিত না হতে পারে, পিছিয়ে যেতে পারে, একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষার অবনতি হলে কি হবে? নির্বাচনটা হবে না। নির্বাচন হলে কি হবে? নির্বাচন হলে এই সমস্ত অপশক্তির বিচার হবে, তাই না? তারা এই শাস্তির থেকে বাঁচার জন্য, যে অপকর্ম গত 17 বছর তারা করেছিল, তার থেকে বাঁচার জন্য আজকে বিভিন্নভাবে নির্বাচনকে অনুষ্ঠিত না করবার জন্য বিভিন্ন টালবাহানা শুরু করছে। সুতরাং বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে যাতে নির্বাচনী পরিবেশটা বজায় রাখে, যাতে সমস্ত রাজনৈতিক দল, জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি যারা আছেন, তো সবাই যেন নির্বাচনের মাঠে থেকে একটা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন করতে পারে। এই জন্য সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। যাই হোক,